ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি। তার মানে মানব জাতির ভিতরে ইহুদি আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, হিন্দু আছে, বিভিন্ন বিজাতীয় আছে, সবাইকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নাস কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের রবের কাছ থেকে তোমাদের কাছে বুরহান আসছে, মানে প্রকৃষ্ট দলিল, উৎকৃষ্ট সমুজ্জ্বল দলিল আল্লাহ তাআলা পাঠাইছেন। এই বুরহান বলতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কারণ মুহাম্মদুর রাসূলের জিন্দেগির মধ্যে চারটা বৈশিষ্ট্য আছে, চারটা বৈশিষ্ট্য দিয়ে বোঝা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহে আল্লাহর নবী এবং রাসূল। ওনার জিন্দেগি, একটা হলো ওনার জিন্দেগি, ওনার জিন্দেগির শুরু থেকে শেষ পর্যন্ত ওনার জিন্দেগি যদি কিচ্ছু জানে না, দুনিয়ার মধ্যে কেউ বলে নাই উনি মুহাম্মদ রাসূলুল্লাহ, কিন্তু ওনার জিন্দেগি দেখলেই বোঝা যাবে যে এটা নবী ছাড়া কারো পক্ষে সম্ভব না। ওনার পুরো জিন্দেগি আর ওনার পরিচয় কেমন আছে এটা আপনাদেরকে অনেকবারই বলা হয়েছে, হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাআতিহি। পুরা দুনিয়ার মধ্যে এমন চিজ আসবাব, বালুকণা, গাছপালা, বৃক্ষলতা, জীবজন্তু এমন কেউ নাই যে মুহাম্মদ রাসূলকে চিনে না। এটা একেবারে জন্মের দিন আপনাদেরকে অনেকবারই আমি উপস্থাপন করছি, যেদিন জন্মগ্রহণ করছেন, তো জন্মগ্রহণ করার পরে ঘরটা যখন একেবারে মেঘাচ্ছন্ন হয়ে গেছে, সংক্ষেপ ওইখানে বলা দেওয়া আমার উদ্দেশ্য না, তো আল্লাহ তাআলা হঠাৎ একটা আওয়াজ বের হয়েছে মেঘাবলা থেকে, তুহু বিহাযা তিফলি মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, তুহু বিহাযা তিফল, এই ছেলেটাকে, এই বাচ্চাটাকে পুরা প্রাচ্য এবং পাশ্চাত্য সমস্ত জায়গায় ভ্রমণ করাও, হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাআতিহি, যাতে পুরা পৃথিবীর সমস্ত চিজ আসবাব তার নাম, তার গুণাবলী, তার সিফত জানবে না, এরকম কোনো চিজ আসবাব যেন না থাকে। সবাই ওনাকে চিনে। উদাহরণ কয়টা দিব আপনাদেরকে। এক হাদিসের দব তো আমি অনেকদিনই বলছি, এক হাদিসের দবের কথা, যে চিজ আসবাব, মৃত, এগুলো পর্যন্ত যে নবীজিকে চিনে দৃষ্টান্ত আপনাদেরকে দিছি। কাজেই যদি কেউ আমাদেরকে ওনার পরিচয়ের ব্যাপারে ওনার পরিচয় নাও দেয় যে উনি মুহাম্মদ রাসূলুল্লাহ, তো যথেষ্ট হয়ে যায় ওনার জিন্দেগির অবস্থা দেখে যে উনি আল্লাহর নবী এবং রাসূল। বুঝা যায়? দৃষ্টান্ত যদি দুই চারটা দেই তাহলে প্রেক্ষাপটটা বড় হয়ে যাবে।